হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। আপনাদের মধ্যে অনেকে আছেন যাদের বাজেট 10 থেকে 15,000 টাকা এবং এই বাজেটের মধ্যে এমন একটি ফোন কিনতে চান যে ফোনটি দিয়ে আপনি গেমিং করতে চান, সাথে মোটামুটি ভালো ক্যামেরা সেটআপ পেতে চান এবং ফোনটি লং টাইম ধরে ইউজ করতে চান। আজকের ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্য, কেননা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 10 থেকে 15,000 টাকা বাজেটের মধ্যে বর্তমান মার্কেটে সবথেকে সেরা 7টি ফোন নিয়ে, যে 7টি ফোন আপনাকে সবথেকে বেশি ভ্যালু ফর মানি প্রোভাইড করবে এবং এই 7টি ফোন আপনি লং টাইম ধরে ইউজ করতে পারবেন। আর আমাদের লিস্টে আমরা যে 7টি ফোন রেখেছি এর মধ্যে 4টি ফোন আমি নিজে ইউজ করেছি এবং অন্য 3টি ফোনের ইউজার রিভিউ অনেক বেটার পেয়েছি, তাই আমাদের লিস্টে রেখেছি। চলুন আর কথা বাড়াবো না, চলে যাব মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। আমাদের লিস্টের 7 নম্বর পজিশনে আমরা যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো Xiaomi Z45। এই ফোনটি মূলত তাদের জন্য যাদের বাজেট বরাবর 10,000 টাকা এবং এই বাজেটের মধ্যে টুকটাক গেমিং করতে চান, সাথে মোটামুটি ভালো ক্যামেরা সেটআপ পেতে চান তাদের জন্য। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.52 ইঞ্চি মাপের একটি HD+ IPS LCD ডিসপ্লে এবং এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 13 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে একটি 2 মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এখানে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটিতেও আপনি HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হয়েছে ইউনিসকের টাইগার সিরিজের T610 প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 12 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি হালকা পাতলা গেমিং করতে পারবেন, তবে সাথে ভালো মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হচ্ছে Android 11 এবং এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হচ্ছে ব্যাক মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হচ্ছে 5000 mAh একটি ব্যাটারি, সাথে দেওয়া হচ্ছে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি 464GB ভেরিয়েন্টটি বর্তমানে অফিসিয়ালভাবে পাওয়া যাচ্ছে 10,190 টাকা। আমাদের লিস্টে 6 নম্বর পজিশনে আমরা যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো মূলত যারা স্যামসাং লাভার এবং একটি ফোন কিনে লং টাইম ধরে ইউজ করতে চান তাদের জন্য। এই ফোনটি হলো স্যামসাং গ্যালাক্সি A03। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.5 ইঞ্চি মাপের একটি HD+ PLS TFT ডিসপ্লে এবং এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 48 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হচ্ছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে বাজেট বিবেচনায় ভালো মানের ফটোগ্রাফিও করতে পারবেন এবং এখানে দেওয়া হয়েছে একটি 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হচ্ছে Exynosর 7884 প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 14 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9-এর মতো গেম হালকা পাতলা প্লে করতে পারবেন, তবে হাই সেটিংসে প্লে করতে পারবেন না, সেক্ষেত্রে অনেক ল্যাগিং ইস্যু দেখা দিবে। এবং এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হচ্ছে Android 11, তবে এই ফোনটি দিয়ে আপনি ভালো মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হচ্ছে 5000 mAh একটি ব্যাটারি, সাথে দেওয়া হচ্ছে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে 332GB ভেরিয়েন্টটি কিছুটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে 10,999 টাকা এবং 464GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে কিছুটা ডিসকাউন্টে 12,999 টাকা। যাদের বাজেট 10 থেকে 12,000 টাকার মধ্যে এবং এই বাজেটের মধ্যে স্যামসাংয়ের একটি ফোন কিনতে চান, যে ফোনটি দিয়ে মোটামুটি ভালো মানের ফটোগ্রাফি করতে চান, সাথে লং টাইম ধরে ইউজ করতে চান, মূলত এই ফোনটি তাদের জন্য। আমাদের লিস্টের 5 নম্বর পজিশনে আমরা যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো Realme C31। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.5 ইঞ্চি মাপের একটি HD+ IPS LCD ডিসপ্লে এবং এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 13 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হচ্ছে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং সর্বশেষ দেওয়া হচ্ছে একটি 0.3 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি ভালো মানেরই ফটোগ্রাফি করতে পারবেন। এখানে দেওয়া হচ্ছে একটি 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া আছে ইউনিসকের টাইগার সিরিজের T612 প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 12 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9-এর মতো গেম প্লে করতে পারবেন, তবে হাই সেটিংসে প্লে করতে গেলে সেক্ষেত্রে অনেকটা ল্যাগিং ইস্যু দেখা দিবে এবং এই ফোনটি দিয়ে আপনি ভালো মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হচ্ছে Android 11, এর ব্যাকএন্ডে দেওয়া হচ্ছে Realme UI 2.0 আর এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হচ্ছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এখানে ব্যাটারির জন্য দেওয়া হচ্ছে 5000 mAh একটি ব্যাটারি, সাথে দেওয়া হচ্ছে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার।
এই ফোনটি বর্তমানে অফিসিয়ালভাবে 464GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 13,990 টাকা। যাদের বাজেট 13 থেকে 14,000 টাকার মধ্যে এবং এই বাজেটের মধ্যে একটি ফোন কিনতে চান, যে ফোনটি দিয়ে আপনি মোটামুটি ভালো গেমিং এক্সপিরিয়েন্স পেতে চান, এই ফোনটি মূলত তাদের জন্য। আমাদের লিস্টের 4 নম্বর পজিশনে আমরা যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো ওয়ালটন প্রিমো S8 মিনি। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া আছে 6.53 ইঞ্চি মাপের একটি ফুল HD প্লাস LPTS ডিসপ্লে এবং এই ডিসপ্লেতে প্রোটেকশনের জন্য দেওয়া আছে রেইনবো গ্লাসের প্রোটেকশন। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া আছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 16 মেগাপিক্সেলের, সাথে দেওয়া আছে একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং যথাক্রমে দেওয়া আছে 2 মেগাপিক্সেলের ডেপথ এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি 4K তে ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি ভালো মানেরই ফটোগ্রাফি করতে পারবেন বাজেট বিবেচনায়। এখানে দেওয়া আছে 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি 4K তে ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালোই সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া আছে স্ন্যাপড্রাগনের 665 প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 11 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল 9 এর মতো গেম প্লে করতে পারবেন, সাথে ভালো মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্সও পেয়ে যাবেন। এবং এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হচ্ছে অ্যান্ড্রয়েড 11 এবং এর ব্যাকহ্যান্ডে দেওয়া হচ্ছে স্মার্ট ভিওএস। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ব্যাক মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 5000 mAh একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে অফিসিয়ালভাবে 464GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 13,999 টাকা, আর 664GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 15,699 টাকা। যারা 13 থেকে 14,000 টাকা বাজেটের মধ্যে একটি ফোন কিনতে চান, যে ফোনটি দিয়ে আপনি মোটামুটি ভালো মানের ক্যামেরা সেটআপ পেতে চান, সাথে ভালো গেমিং করতে চান, তারা চাইলে এই ফোনটি নিতে পারেন দেশীয় ব্র্যান্ড হিসেবে। আমাদের লিস্টের 3 নম্বর পজিশনে আমরা যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো টেকনো স্পার্ক 8 প্রো। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.8 ইঞ্চি মাপের একটি বিগ ফুল HD প্লাস IPS LCD ডিসপ্লে। আর এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স দেওয়া হচ্ছে 48 মেগাপিক্সেলের এবং এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল HD প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি মানের ফটোগ্রাফি করতে পারবেন। এখানে দেওয়া হচ্ছে একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল HD প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি ভালো মানের সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হচ্ছে মিডিয়াটেকের হেলিও G85 প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল 9 এর মতো গেম ভালোই স্মুথলি প্লে করতে পারবেন। তবে হাই সেটিংসে প্লে করতে পারবেন না, সেক্ষেত্রে অনেকটা ল্যাগ ইস্যু দেখা দিবে। এবং এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হচ্ছে অ্যান্ড্রয়েড 11, এর ব্যাকহ্যান্ডে দেওয়া হচ্ছে HiOS 7.6। এই ফোনটিতে সিকিউরিটির জন্য পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হচ্ছে 5000 mAh একটি ব্যাটারি, সাথে দেওয়া হচ্ছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে অফিসিয়ালভাবে 464GB ভেরিয়েন্টটি অনেকটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে 14,990 টাকা এবং 664GB ভেরিয়েন্টেও অনেকটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে 15,990 টাকা। যাদের বাজেট 15,000 টাকার আশেপাশে তারা চাইলে এই ফোনটি নিতে পারেন, কারণ এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন বড় ডিসপ্লে, সাথে পেয়ে যাবেন মোটামুটি ভালো মানের ক্যামেরা সেটআপ এবং ভালো গেমিংও করতে পারবেন। আমাদের লিস্টের 2 নম্বর পজিশনে আমরা যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো Xiaomi Redmi 10 2022। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.5 ইঞ্চি মাপের একটি ফুল HD প্লাস LCD ডিসপ্লে উইথ 90 Hz রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে Corning Gorilla Glass 3 এর প্রোটেকশন। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 50 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হচ্ছে একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং যথাক্রমে দেওয়া হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি ফুল HD প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি ভালো মানের ফটোগ্রাফি করতে পারবেন বাজেট বিবেচনা করলে। এখানে দেওয়া হচ্ছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল HD প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি মানের ফটোগ্রাফি এবং সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া আছে মিডিয়াটেকের হেলিও G88 প্রসেসরটি। এই প্রসেসরটিও 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড এবং এই প্রসেসরটি দিয়েও আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল 9 এর মতো গেম প্লে করতে পারবেন। তবে এখানেও হাই সেটিংসে প্লে করতে গেলে সেক্ষেত্রে অনেকটা ল্যাগ ইস্যু দেখা দিবে। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হচ্ছে অ্যান্ড্রয়েড 11, এর ব্যাকহ্যান্ডে দেওয়া আছে MIUI 12.5। তবে এই ফোনটি দিয়ে আপনি ভালো মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হচ্ছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হচ্ছে 5000 mAh একটি ব্যাটারি, সাথে দেওয়া হচ্ছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার এবং এখানে দেওয়া হচ্ছে 9 ওয়াটের একটি রিভার্স চার্জিংয়ের সাপোর্ট, যার ফলে আপনি আপনার জরুরি প্রয়োজনের সময় এই ফোনটি দিয়ে অন্য একটি ফোন চার্জ করে নিতে পারবেন। এই ফোনটি বর্তমানে 464GB ভেরিয়েন্টে অফিসিয়ালভাবে পাওয়া যাচ্ছে 14,999 টাকা।
যাদের বাজেট 15,000 টাকার মধ্যে এই বাজেটের মধ্যে সেরা একটি অলরাউন্ডার ফোন কিনতে চান তারা চাইলে এই ফোনটি নিতে পারেন। আমাদের লিস্টের 1 নম্বর পজিশনে আমরা যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো যাদের বাজেট বরাবর 13,000 টাকা এবং এই বাজেটের মধ্যে সবথেকে বেস্ট একটি গেমিং ফোন কিনতে চান তাদের জন্য। এই ফোনটি হলো Xiaomi Redmi 10C। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.7 ইঞ্চি মাপের একটি HD+ IPS LCD ডিসপ্লে এবং এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ যার প্রাইমারি লেন্স হলো 50 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানেরই ফটোগ্রাফি করতে পারবেন বাজেট বিবেচনায়। এখানে দেওয়া হচ্ছে একটি 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালোই সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 680 4G প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 6 নানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল 9 এর মতো গেম ভালোই স্মুথলি প্লে করতে পারবেন, সাথে ভালো মাল্টিটাস্কিংও করতে পারবেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে Android 11, এর ব্যাকএন্ডে দেওয়া হয়েছে MIUI 13। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ব্যাক মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হচ্ছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে অফিসিয়ালভাবে 464GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 12,999 টাকা এবং 4128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 13,999 টাকা। যাদের বাজেট 13 থেকে 14,000 টাকার মধ্যে এবং এই বাজেটের মধ্যে সবথেকে বেস্ট একটি গেমিং ফোন কিনতে চান এই ফোনটি তারা নিতে পারেন। এই ছিল বর্তমান মার্কেটে 10 থেকে 15,000 টাকা বাজেটের মধ্যে সবথেকে সেরা 60টি ফোন। এই 60টি ফোনের মধ্যে আপনি যে কোনো একটি ফোন আপনার বাজেট অনুযায়ী কিনতে পারেন। আশা করছি সবথেকে বেশি ভ্যালু ফর মানি প্রোভাইড করা ফোনটি পেয়ে যাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।